গাইস বলেছিলাম না একদিন, অবশেষে চলে আসলো সেই দিন। আমি বলছিলাম হামস্টার কম্বাটে কিন্তু বাইন্যান্স চলে আসবে শীঘ্রই। অবশেষে বাইন্যান্স চলে আসলো হামস্টার কম্বাটে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে বাইন্যান্স কানেক্ট করবেন হামস্টার কম্বাটের সাথে, অথবা অন্যান্য এক্সচেঞ্জার কিভাবে কানেক্ট করবেন, যার যেটা আছে টেলিগ্রাম ওয়ালেট অথবা টুন কিপার কিভাবে কানেক্ট করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমি হামস্টার চলে আসছি। দেন দেখেন এখানে এয়ারড্রপেরটা টাচ করে দিয়েছি। টাচ করে দেওয়ার পর এখানে ফাইনালি মাই গড দেখলে আসলে অনেক ভালো লাগে যে দেখেন বাইন্যান্স লিস্টিং, আমি যেটা আগেই বলছিলাম বাইন্যান্স লিস্টিং হবে, বাইন্যান্স আপনার টোকেনটা নিতে পারবেন। তবে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আসলে কিভাবে কি করবেন, আস্তে আস্তে করতে হবে। কারণ হচ্ছে কি এখানে অনেকেই দ্রুত করার কারণে অনেক প্রবলেম পড়ে থাকেন। তো সবার উদ্দেশ্যে বলবো জাস্ট আপনারা স্লোলি কাজ করেন, স্লোলি করেন, সবকিছু বুঝে শুনে কাজ করেন, ইনশাল্লাহ যাতে কোনো প্রবলেম না হয়। তো গাইস দেখেন এখানে আপনি বাইন্যান্স নিতে পারবেন, OKX, বাইবিট এন্ড হচ্ছে কি ওয়ালেট ইন টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন। এন্ড হচ্ছে কি দেখেন ইবিআই এক্সচেঞ্জ আর অনচেন এয়ারড্রপ। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কি কেওয়াইসি নিডেড। এই জিনিসটা কি এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বুঝাই দিই, দেন আমি বাইন্যান্সে অথবা এই সবগুলোতে কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাই দিব। হ্যাঁ, সো কেওয়াইসি নিডেড মানে হচ্ছে কি আপনার মানে কেওয়াইসি মানে হচ্ছে কি এনআইডি ভেরিফিকেশন প্রয়োজন হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে, যদি আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে চান। আর OKX যদি নিতে চান সেক্ষেত্রে OKX ও কিন্তু আপনার এনআইডি ভেরিফিকেশন মাস্ট বি প্রয়োজন হবে, সেম ভাবে বাইবিটও এনআইডি ভেরিফিকেশন লাগবে। হ্যাঁ, সো আর এখানে দেখেন ওয়ালেট ইন টেলিগ্রাম লাইট কেওয়াইসি মানে ভেরিফিকেশন লাগবে। আর এখানে নো কেওয়াইসি নো গ্যাস মানে হচ্ছে কি আপনি যদি ইবিআই এক্সচেঞ্জে নেন সেক্ষেত্রে আপনার গ্যাস ফিও লাগবে না, এন্ড হচ্ছে কি কেওয়াইসিও লাগবে না। আর এখানে দেখেন অনচেন এয়ারড্রপ, এটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো কেওয়াইসি লাগবে না, তার মানে ভেরিফিকেশন না থাকলেও চলবে। সো এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি যে আসলে আপনি কিভাবে বাইন্যান্স নেবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি, এরপর আমি বাকিগুলো আপনাদেরকে দেখাই। তবে হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ইতিমধ্যে এই যে দেখেন এখানে আপনারা অনেকেই আছেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতেছেন। তবে বাইন্যান্স অ্যাকাউন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই যে তারা নিয়ে আসছে সেটা হচ্ছে কি আপনি যে নাম্বারে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন সেম নাম্বার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট করা থাকতে হবে। যদি বা সেখানে যদি মিস্টেক হয় আপনার একটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট একটা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার নাও নিতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। অলরাইট, সো গাইস সো সঠিক নিয়মে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল আমরা বাইন্যান্স একটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন মেবি এই যে দেখেন ডু ইউ হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট, অথবা আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করতেছে। আর এখানে দেখেন ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো টু রিসিভ SMS টোকেন। তার মানে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাই, আপনাকে জাস্ট ডিপোজিট এখানে বসাতে হবে যে ডিপোজিট অ্যাড্রেস এন্ড হচ্ছে কি মেমো কোড। এখানে যদি কোনো রকম কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি নাও পেতে পারেন হামস্টার টোকেন। হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট বি কেয়ারফুল, কারণ হচ্ছে কি আপনাদের অনেক টোকেন, হ্যাঁ অনেক মানে অনেক কয়েন আছে, অনেক টোকেন পেতে পারেন। সো ভালো একটা কোপ হবে সবার। তো যে কাজটি করতে হবে ইয়েস আই হ্যাভ এটাতে ট্রান্স করে দিবেন। কষ্ট থেকে আপনার মানে একটা আছে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, জাস্ট এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে। এখানে আপনি যদি তাকান তাহলে তিনটে স্টেপ দেওয়া আছে, একটা হচ্ছে কি সেপ্টেম্বর 13, আর একটা হচ্ছে কি সেপ্টেম্বর 21, আর একটা হচ্ছে কি সেপ্টেম্বর 24। এই তিনটা বিষয় আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বুঝাই দিই, এগুলো অবশ্যই জানতে হবে, জন্য আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, তারা এটাই বুঝাতে যাচ্ছে সেপ্টেম্বর 13 তারিখ থেকে আপনি ডিপোজিট অ্যাড্রেস বসাতে পারবেন। এরপর দেখেন সেপ্টেম্বরের 21 তারিখ আপনার অফসেন্ট ডিপোজিট এন্ড, তার মানে হচ্ছে কি আপনি সেপ্টেম্বরের 21 তারিখের মধ্যে ডিপোজিট অ্যাড্রেস বসাতে পারবেন। 21 তারিখের পর থেকে আর আপনার ডিপোজিট অ্যাড্রেসটা বসাতে পারবেন, এটা বন্ধ হয়ে যাবে। এরপর দেখেন সেপ্টেম্বর 24 তারিখ ফাইনালি আপনার কি হয়ে যাবে কনফার্মেশন, এটা কনফার্ম করে ফেলবে যে আসলে বাইন্যান্সের আপনি ডিপোজিট করবেন মাস্ট বি। হ্যাঁ, সো এখন আমাদের যে কাজটি করতে হবে আসলে সরাসরি আমাদের বাইন্যান্সে চলে যেতে হবে, সেম ভাবে আপনি চলে যাবেন। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট করলেন, অথবা আপনি চাইলে বাইবিট আদার্স এক্সচেঞ্জারে নিতে পারেন। সো বাইন্যান্স আসার পর এখানে সরাসরি আপনি কি করবেন, এই যে ওয়ালেট সেকশনে চলে আসবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে ডিপোজিট একটা ট্রান্স করে দিবেন। তো গাইস ট্রান্স করে দেওয়ার পর এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এখানে দেখেন সার্চ অপশন থাকবে, জাস্ট সার্চ অপশনটা টাচ করে দিবেন। তারপর এখানে আপনি লিখবেন SMSTR। হ্যাঁ, SMSTR মানে এটা হচ্ছে কি হামস্টার টোকেন। সো SMSTR জাস্ট সার্চ করে দিলে হামস্টার ইয়াটা চলে আসবে। ও মাই গড, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি সাসপেন্ডেড। আমার এটা সাসপেন্ডেড হয়ে গেছে, টুন মানে টুন ব্লকচেন অথবা টুন কয়েনটা কিন্তু সাসপেন্ডেড হয়ে গেছে। এটা কিন্তু অনেকেরই হচ্ছে। তো এটা কেন হয় সেটা আমি আপনাদেরকে বুঝা দিই, সেটা হচ্ছে কি জাস্ট এটা সমাধান আপনাদেরকে বলতাছি। তো এখানে দেখেন নিচে একটা ডেট দেওয়া আছে। হ্যাঁ, এস্টিমেট রিকভারি টাইম, এই যে দেখেন 2024 9 মাস 15 তারিখ। সো মেবি 15 তারিখ কিন্তু এটা আমার ঠিক হবে। এখন কিন্তু আমি চাইলে এখান থেকে অ্যাড্রেস নিতে পারবো না, মানে টুন কয়েন বা টুন আমি রিসিভ করতে পারবো না, এখানে অ্যাড্রেস আমি ইউজ করতে পারবো না। তো এটা কার কার হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে যাদের হয়েছে তারা কিন্তু পারবেন না, দুঃখের বিষয় আমি পারতাছি না। এই যে যদি এরকম হয় তাহলে আপনি অন্য এক্সচেঞ্জার নিতে পারেন, অথবা 15 তারিখের পর আপনার এখানে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটের পর আপনি আবারও এখানে অ্যাড্রেস ইউজ করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড্রেস এবং মেমো, দুইটা অপশন দেখতে পারবেন। জাস্ট অ্যাড্রেসটা কপি করে অথবা মেমোটা কপি করে জাস্ট এখানে আপনি এই যে হামস্টারে এসে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। জাস্ট মেমো পেস্ট করে দিয়ে আপনি এখানে সেভ এন্ড সোজে ক্লিক করে দিলে আপনি এটা সেভ হয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, জাস্ট এতটুকুই, আর কোনো কিছু করার এখানে প্রয়োজন নাই এক্স্যাক্টলি। সো এরপর দেখেন আমি আপনাদেরকে দেখাই, দুর্ভাগ্য বিষয় আমারটা যেহেতু সাসপেন্ডেড এই জন্য আপনাদেরকে প্রপারলি দেখাতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম যে আপনি ওই যে
অ্যাড্রেসটা এন্ড মেমো কোডটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাবেন, সাইভে ক্লিক করে দিলে। সো বাইবিটের ক্ষেত্রে আপনি জাস্ট বাইবিটে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে সাইবিট এটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন সেম ভাবে আপনি বাইবিটের মানে হামস্টার অ্যাড্রেসটা এখানে নিয়ে আসবেন। দেন দেখেন এখানে মেমো কোড এক্স্যাক্টলি প্রত্যেকটা এক্সচেঞ্জার সেম, প্রত্যেকটা বলতে যেগুলো বড় বড় এক্সচেঞ্জার বাইবিট বাইন্যান্স সবগুলো কিন্তু সেম দেখা যাচ্ছে। ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো কোডটা এখানে পেস্ট করে দিয়ে 7 চোজে ক্লিক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানেও দেখেন ডেটটা দেওয়া আছে কত তারিখের মধ্যে কতটা ওপেন থাকবে। হ্যাঁ, আর এই যে এরপর দেখেন টেলিগ্রাম ওয়ালেটও নিতে পারবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখেন টেলিগ্রাম কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে এটা টেলিগ্রামে ইজিলি কানেক্ট হয়ে যাবে। তো এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই জিজ্ঞেস করতেছেন আসলে এটা কি রিসেট করা যাবে, মানে আমি একটা কানেক্ট করে ফেলছি, আমি চাচ্ছি অন্য একটা কানেক্ট করতে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন রিসেট উইথড্রল অপশনে ক্লিক করে দিলে এটা আবারও রিসেট করতে পারবেন। এরপর নেক্সট অপশন আসবে, আপনি দেখতে পারবেন আসলে রিসেট করে দিলে আপনার সবগুলো আবারও একই রকম হয়ে যাবে। আপনি চাইলে অন্য একটা এক্সচেঞ্জারে আবারও কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনার যে নাম্বারে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার আপনার মানে খোলা থাকতে হবে, কি জানি এই যে টেলিগ্রাম খোলা থাকতে হবে। আদারস আপনার নাও হতে পারে, অবশ্যই কেউ আছে মানে হচ্ছে কি আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা এক্সচেঞ্জারে, যেটা আপনি এখানে অ্যাড করতে চান, অথবা বাইন্যান্স অ্যাকাউন্টে মাস্ট আপনার ভেরিফিকেশন করতে হবে। আর এই নিয়ে বিস্তারিত আপডেট অথবা বিস্তারিত নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামটি ভিজিট করবেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা টেলিগ্রামে প্রত্যেকটা আপডেট অলওয়েজ দিয়ে থাকি। আর অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে সাথে সাথে। হ্যাঁ।